নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বিশ্ব জগতের মালিক পরম করুণাময় আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব, আর আমরা মূসাকে কিতাব দিয়েছিলাম। ফাখতুলিফা ফীহ, এবং তা নিয়েও মতবিরোধ করা হয়েছিল। ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা, আর তোমার রবের পূর্ব ফয়সালা যদি না থাকতো তাহলে তাদের মাঝেও মীমাংসা হয়ে যেত। লাকুদিয়া বাইনাহুম, তাদের মাঝেও মীমাংসা হয়ে যেত। ওয়াইন্নাহুম লাফি শাক্কিম মিনহু মুরিব, তারা অবশ্যই এই কিতাব নিয়ে বিভ্রান্তিকর সংশয়ের মধ্যে পতিত ছিল। ওয়াইন্না কুল্লাল লাম্মা লাইওয়াফিয়ান্নাহুম রব্বুকা আমালাহুম, এবং যখন সেই নির্ধারিত সময়টি আসবে তখন অবশ্যই তোমাদের রব তাদের প্রত্যেককে তাদের আমলের পূর্ণ প্রতিদান দিবেন। ইন্নাহু বিমা ইয়ামালুনা খাবীর, আর তারা যা কিছু কর্ম সম্পাদন করে সে বিষয়ে আল্লাহ তাআলা পুরোপুরি অবহিত আছেন। ফাস্তাকিম কামা উমিরতা, সুতরাং তোমাকে যেরকম নির্দেশ দেয়া হয়েছে তার উপর তুমি অবিচল থাকো, অটল থাকো। অমাং তাবা মাআকা, এবং তোমার সাথে যারা তাওবা করেছে তথা ঈমান আনয়ন করেছে তারাও যেন এর উপর অবিচল থাকে। ওয়ালা তাতগাউ, আর তোমরা সীমা লঙ্ঘন করো না। ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, নিশ্চয়ই তোমরা যা কিছু কর্ম সম্পাদন করো তার সবই আল্লাহ তাআলার দৃষ্টিতে রয়েছে, তিনি তা দেখছেন। ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, আর যারা জুলুম করছে তোমরা তাদের প্রতি ঝুঁকে পড়ো না, তাদের সাথে জোট বেঁধো না। ফাতামাসসাকুমুন নার, তাহলে জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে। ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, এবং আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো অভিভাবক থাকবে না। সুম্মা লা তুনসারুন, আর তোমাদেরকে সাহায্য করা হবে না। ওয়াকিমিস সালাতা তরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, ওয়াকিমিস সালাহ, আর সালাত কায়েম করো তরাফাইন নাহার, দিনের দুই প্রান্তে, ওয়া যুলাফাম মিনাল লাইল, এবং রাতের প্রথমাংশে। ইন্নাল হাসানাত, নিশ্চয়ই ভালো কাজগুলো, ইউযহিবনাস সাইয়্যাত, মন্দ বিষয়গুলোকে মিটিয়ে দেয়, দূর করে দেয়। যালিকা যিকরা লিয-যাকিরিন, আর এটাই হলো উপদেশ গ্রহণকারীদের জন্য একটি উপদেশ বা স্মারক। অসবির, ধৈর্য ধারণ করো, সবর অবলম্বন করো। ফাইন্নাল্লাহ লা ইউদিউ আজরাল মুহসিনিন, ফাইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা, লা ইউদিউ, বিনষ্ট করেন না, আজরাল মুহসিনিন, মুহসিনিনদের তথা পুণ্যবানদের প্রতিফল এবং প্রতিদান। আমানতু বিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমরা আল্লাহ পাকের প্রশংসা করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করছি, আল্লাহ পাকের প্রতি ঈমান আনয়ন করেছি, আল্লাহ পাকের উপর নির্ভর করছি। আমাদের নিজেদের নফসের এবং কর্মের অনিষ্ট থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা করছি। আমরা সাক্ষ্য দান করছি আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। আমরা আরো সাক্ষ্য দান করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং রাসূল। আমরা সাক্ষ্য দান করছি মহাগ্রন্থ আল কোরআন সত্য, আল্লাহ পাকের নিকট থেকে আগত। আমরা সাক্ষ্য দান করছি আখিরাত সত্য, জান্নাত জাহান্নাম সত্য, এবং আমরা বিশ্বাস করি মহাগ্রন্থ আল কোরআনের হুকুম আহকামগুলো মেনে চলার মাধ্যমেই রয়েছে ব্যক্তি জীবন এবং মানুষের সামগ্রিক জীবনের সার্বিক কল্যাণ এবং সফলতা। সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে প্রদত্ত মহাগ্রন্থ আল কোরআন এবং আল কোরআন নাজিল হওয়ার পরে কোরআনের বক্তব্য, কোরআনের বিধানাবলী ইত্যাদি বিষয় নিয়ে সমকালীন সমাজের লোকেরা যেভাবে আপত্তি, মতভেদ, মতবিরোধ তৈরি করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সে বিষয়ে ইঙ্গিত করার লক্ষ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণনা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাচ্ছেন যে, হে মুহাম্মদ, আমি তোমাকে কোরআন দিয়েছি এবং তুমি যে কোরআন সমাজের মানুষের কাছে উপস্থাপন করেছো, তারপর মানুষের মাঝখানে নানা ধরনের মতভেদ, মত পার্থক্য তৈরি হয়েছে, এটা নতুন কোনো বিষয় নয়। এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে গিয়ে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ পাক ব্যক্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব, ওয়ালাকাদ আতাইনা, এবং অবশ্যই আমরা প্রদান করেছিলাম মুসাকে আল কিতাব, কিতাব, আমরা অবশ্যই মুসাকে কিতাব প্রদান করেছিলাম, কিতাব দিয়েছিলাম। ফাখতুলিফা ফিহ, আল্লাহ বলেন অতঃপর এতে মতভেদ করা হয়েছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিতাব দেওয়ার পরে তাতে মতভেদ করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন
তার পক্ষ থেকে ওহীর জ্ঞান প্রদান করেছেন, কিতাব নাজিল করেছেন, দলিল প্রমাণ দিয়েছেন। এই ওহী এবং দলিল প্রমাণ আগমনের পরেই কিন্তু মানুষ মতভেদ তৈরি করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলী ইমরানের 105 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, ওয়ালা তাকুনু, তোমরা হয়ো না, কাল্লাযীনা তাফাররাকু, ওই সমস্ত লোকদের মতো যারা পরস্পর বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, ওয়াখতালাফু, এবং মতভেদ করেছিল, মিন বাদি মা জাআহুমুল বায়্যিনাত, তাদের কাছে দলিল প্রমাণ আসার পরে। তাহলে মানুষের মাঝে যে বিচ্ছিন্নতা, মানুষের মাঝে যে মতভেদ, মতপার্থক্য, এটা কখন তৈরি হয়েছে? দলিল প্রমাণ আসার পরে তৈরি হয়েছে। সুপ্রিয় ভাই এবং বোনেরা, আপনি দেখুন যে আমাদের মুসলিম উম্মার মাঝেও মতভেদ, মতপার্থক্য এবং বিচ্ছিন্নতার অভাব নেই, অথচ আমাদের কাছে দলিল আছে, প্রমাণ আছে, আমাদের কাছে মহাগ্রন্থ আল কোরআন আছে, আমাদের কাছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ রয়েছে। তারপরে আমাদের মাঝে নানা মত, নানা পথ, এবং এই নানা মত, নানা পথ, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক নয়। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ তাআলা প্রথমে আনুগত্যের কথা বলেছেন, তারপরে মতভেদ, মতপার্থক্য তৈরি হলে আমাদের করণীয় কি, সেই বিষয়টি আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো তথা আল্লাহ পাকের বিধিবিধানগুলো মেনে চলো। ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের আনুগত্য করো তথা রাসূলের জীবন আদর্শের অনুসরণ করো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা উলুল আমর, তোমরা তাদের আনুগত্য করো। এখানে আনুগত্যের বিষয়টা উপস্থাপন করার পরে আল্লাহ বলছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি কোনো বিষয়ে তোমাদের মাঝে মতভেদ, মতপার্থক্য দেখা দেয়, তোমরা যদি মতভেদে লিপ্ত হয়ে যাও, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তখন তোমরা আনুগত্যের বিষয়টিকে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরিয়ে দাও। অর্থাৎ তখন আর তোমরা উলুল আমরের আনুগত্য করো না, যেহেতু তোমাদের মাঝে মতভেদ, মত বৈষম্য তৈরি হয়ে গিয়েছে। তখন আনুগত্যকে আল্লাহর দিকে নিয়ে যাও, আল্লাহ রাসূলের দিকে নিয়ে যাও। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা সত্যিকার ভাবে আল্লাহ এবং আখিরাত দিবসের উপর ঈমান এনে থাকো। যালিকা খায়রু ওয়া আহসানু তাওয়িলা, আল্লাহ বলেন এটাই তোমাদের জন্য কল্যাণকর এবং এর পরিণাম, পরিণতি অত্যন্ত ভালো। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এই মতভেদ, মতবিরোধ, এটা অস্বাভাবিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি উপস্থাপন করেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃষ্টান্ত দিয়ে, যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক কিতাব দান করেছিলেন, অতঃপর তাতে মতভেদ করা হয়েছিল। আল্লাহ বলেন, ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিক, যদি না কালিমা তথা আল্লাহ পাকের ফয়সালা, আল্লাহ পাকের নির্দেশ, পূর্ব সিদ্ধান্ত, এটা যদি না থাকতো, আল্লাহ পাকের পূর্ব সিদ্ধান্ত এটা যদি না থাকতো, অর্থাৎ পূর্ব থেকেই তাদেরকে শাস্তি দেবার ব্যাপারে যদি অবকাশ প্রদানের সিদ্ধান্ত না থাকতো, যে আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিবেন কিন্তু তাদেরকে অবকাশ প্রদান করেছেন, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা ছাড় দেওয়া। আল্লাহ বলছেন এটা যদি না থাকতো, লাকুদিয়া বাইনাহুম, তাহলে তাদের মাঝখানে মীমাংসা তো হয়েই যেত, অর্থাৎ আল্লাহ পাক শাস্তি দিয়ে তাদেরকে ধ্বংস করে দিতেন। অথবা তার অর্থটা এমন হবে যে পূর্ব থেকেই যদি আল্লাহ পাকের সিদ্ধান্ত না থাকতো যে তিনি নবী রাসূল প্রেরণ না করে কাউকে শাস্তি দিবেন না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিতেন, তাদের ব্যাপারে ফয়সালা চূড়ান্ত হয়ে যেত। তাহলে দুটো বিষয় এখানে আছে, একটা হলো নবী রাসূল আল্লাহ পাক পাঠিয়েছেন, ওহী পাঠিয়েছেন, নবী রাসূল এবং ওহী প্রেরণ করে আল্লাহ পাক মানুষকে আগে সতর্ক করেছেন। দ্বিতীয়ত, মানুষকে সতর্ক করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন, মানুষ যখন সতর্ক হয়নি, আল্লাহ রাব্বুল আলামিন তখন মানুষকে কিছুটা অবকাশ প্রদান করেছেন। আল্লাহ এখানে দুটো অপশনই ওপেন রাখছেন, যে নবী রাসূল আসার ব্যাপারে যদি আল্লাহ পাকের সিদ্ধান্ত না হতো, অথবা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দানের বিষয়টিকে যদি আল্লাহ রাব্বুল আলামিন তিনি এটাকে যদি অবকাশ দানের মাধ্যমে বিলম্ব না করতেন, তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে সিদ্ধান্ত বাস্তবায়ন হয়ে যেত, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি প্রদান করতেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাহুম লাফি শাক্কিন মিনহু মুরিব, ওয়া ইন্নাহুম, নিশ্চয়ই তারা, লাফি শাক্কিন, তারা সন্দেহের মাঝে নিমজ্জিত আছে, মিনহু মুরিব, একটা বিভ্রান্তিকর একটা সন্দেহ, একটা বিভ্রান্তিকর সন্দেহের মাঝে তারা পতিত আছে। অর্থাৎ তারা দ্বীনে হকটাকে গ্রহণও করছে না, আবার তারা দ্বীনে হকটাকে তারা এটা সঠিক নয় এটাও তারা তার পক্ষে কোনো দলিল প্রমাণ উপস্থাপন করতে পারছে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন তারা ঘোরতর একটা বিভ্রান্তির একটা অন্ধকারে তারা নিজেদেরকে নিমজ্জিত করে রেখেছে, সেই সন্দেহে তারা নিপতিত আছে।
আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি আল্লাহ পাক এভাবেই উপস্থাপন করেছেন যে কোরআন সম্পর্কে আজকেও কিন্তু পৃথিবীর অনেক মানুষের সন্দেহ সংশয়ের অন্ত নেই। তারা নানা রকমের সন্দেহ সংশয় পোষণ করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেটা নতুন কোনো কথা নয়, বরং এর আগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে কিতাব দেওয়া হয়েছিল সে ব্যাপারেও এ ধরনের মতামত প্রকাশ করা হয়েছিল। কাজেই হে নবী, এমন সরল সহজ এবং পরিষ্কার কথা কোরআনে বলা হচ্ছে এবং তারপরেও লোকেরা তা গ্রহণ করছে না, এ অবস্থা দেখে তোমার মন যেন খারাপ না হয় এবং তুমি যাতে হতাশ হয়ে না পড়ো। এখানে মূলত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার দাওয়াতি কার্যক্রমে আল্লাহ পাক সাহস প্রদান করেছেন, সান্ত্বনা দান করেছেন। এবং এটা শুধু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই নয়, এটা সর্বকালের দায়ী যারা আছে, যারা আল্লাহ পাকের পক্ষে মানুষকে ডাকবে, তাদের প্রত্যেকের জন্য এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা সান্ত্বনা পত্র, আল্লাহ পাকের পক্ষ থেকে সাহস যোগানোর একটি ব্যবস্থা আল্লাহ পাক এটা মানুষের জন্য করে দিয়েছেন। কারণ দ্বীনে হকের পথে যারা দায়ী হবে তাদের দাওয়াতকে যে মানুষ একদম তাৎক্ষণিক লুফে নিবে তা কিন্তু না। এই দাওয়াত বাধাগ্রস্ত হবে, এই দায়ী প্রত্যাখ্যাত হবে, এই দায়ীকে নিয়ে উপহাস বিদ্রুপ করা হবে। দায়ী আল্লাহ পাকের পক্ষ থেকে যে বাণী উপস্থাপন করবে সেই বাণীর ব্যাপারে নানা ধরনের অযাচিত এবং হঠকারিতামূলক কথা বলা হবে, নানা ধরনের সন্দেহ সংশয় সৃষ্টি করার কথা বলা হবে। সুপ্রিয় ভাই এবং বোনেরা, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই কথাটি বলে তিনি বলতে চাচ্ছেন যে যত ধরনেরই সন্দেহ সংশয় পোষণ করা হোক না কেন, যতবারই তুমি উপেক্ষিত হও না কেন, যতবারই তোমাকে প্রত্যাখ্যান করা হোক না কেন, তুমি জেনে রাখো যারা এই ধরনের নেতিবাচক আচরণগুলো করছে তারা ঘোরতর সন্দেহ সংশয়ের মাঝে নিপতিত আছে। এবং এটা পূর্বেও এই ধরনের মতভেদ করা হয়েছিল, আর এখনো যদি মতভেদ করা হয় এটা নতুন কোনো কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন্না কুল্লাল লাম্মা লাইওয়াফিয়ান্নাহুম রাব্বুকা আমালাহুম। আল্লাহ বলেন ওয়া ইন্না কুল্লাল লাম্মা লাইওয়াফিয়ান্নাহুম, এবং সেই দিন যখন আসবে, অর্থাৎ আখেরাতের দিন যখন আসবে, সেই আখেরাত দিবসে আল্লাহ রাব্বুল আলামিন তোমার রব তাদের প্রত্যেকের কর্মের প্রতিফল লাইওয়াফিয়ান্নাহুম, তাদেরকে পূর্ণরূপে প্রদান করবেন। মানুষ ইহজাগতিক জীবনে যা কর্ম সম্পাদন করছে তার প্রতিফল মানুষ পাবে। এই মর্মে আমরা কোরআনুল কারীমের অনেকগুলো আয়াত থেকে আমরা ইতিপূর্বে আমরা জ্ঞান অর্জন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাগুলো বলেছেন। যেমন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেক জীব মাত্রই, মানুষ মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, অতঃপর কিয়ামত দিবসে তোমাদের প্রত্যেকের কর্মের প্রতিফল তোমাদেরকে পূর্ণরূপে প্রদান করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আজকে দ্বীনে হকটাকে প্রত্যাখ্যান করছে, দ্বীনে হকের পথের দায়ীকে যারা বিদ্রুপ করছে এবং দ্বীনে হকের দায়ীর উপস্থাপিত আল্লাহ রাব্বুল আলামিনের বাণীকে নিয়ে যারা নানা ধরনের মতভেদ এবং মতবৈষম্য প্রদর্শন করছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের প্রত্যেকের কর্মের প্রতিফল আখিরাত দিবসে তাদেরকে পূর্ণরূপে প্রদান করা হবে। ইন্নাহু বিমা ইয়ামালুনা খাবীর, এবং তাদের প্রত্যেকের জেনে রাখা উচিত, ইন্নাহু, নিশ্চয়ই আল্লাহ তাআলা, বিমা ইয়ামালুনা, ওই সমস্ত বিষয়ে, অর্থাৎ তারা যে সমস্ত আমলগুলো করেছে সেই সমস্ত আমলগুলোর ব্যাপারে খাবীর, তিনি অবহিত আছেন। অর্থাৎ মানুষের সে সত্য পথের পথযাত্রী হোক অথবা মন্দ পথের অভিযাত্রী হোক, তাদের কারোই কার্যকলাপ কৃতকর্ম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গোপন নয়। আল্লাহ জানেন না এমনটা নয়, বরং তাদের প্রত্যেকের কর্ম আল্লাহ রাব্বুল আলামিনের নখ দর্পণে, আল্লাহ রাব্বুল আলামিনের নজরদারিতে রয়েছে। আল্লাহ পাক সকলের অবস্থা সম্পর্কে তিনি জানেন। তাহলে এখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে যারা এই ধরনের আচরণ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন যেমন তাদের অবস্থাটাও জানেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে তার সাথে এরকম মন্দ আচরণ যারা করছে, ওহী নিয়ে, কোরআন নিয়ে যারা মতভেদ করছে, আল্লাহ পাক তাদের অবস্থাটাও জানেন। এবং বর্তমান সময়ে বা ভবিষ্যৎ সময়ে যারা এই ধরনের দ্বীনে হকের ব্যাপারে, কোরআনের ব্যাপারে এবং দায়ীদের ব্যাপারে যারা এই ধরনের আচরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অবস্থাটা জানেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রত্যেককে তাদের কর্মের প্রতিফল আল্লাহ পাক তাদেরকে পূর্ণরূপে প্রদান করবেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই দুটো আয়াতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং মুমিনদেরকে সান্ত্বনা ও সাহস প্রদানের সাথে সাথে প্রকৃত অবস্থাটা তুলে ধরে আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী 112 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে গুরুত্বপূর্ণ নির্দেশটা প্রদান করছেন, সেই নির্দেশটা হলো ফাস্তাকিম কামা উমির, ফাস্তাকিম কামা উমিরতা, ফাস্তাকিম সুতরাং তুমি অটল অবিচল থাকো, কামা উমিরতা যেভাবে তোমাকে আদেশ প্রদান করা হয়েছে, যেভাবে তোমাকে আদেশ দান করা হয়েছে সেভাবে তুমি এই অটল এবং অবিচল থাকো। অমাং তাবা মাআকা, এবং তোমার সাথে যারা তাওবা করেছে অর্থাৎ দ্বীনে হকে ফিরে এসেছে, দ্বীনে হকের ছায়াতলে যারা আশ্রয় গ্রহণ করেছে, আল্লাহ পাকের আনুগত্যকে মেনে নিয়ে আল্লাহ পাকের আনুগত্যে যারা প্রত্যাবর্তিত হয়েছে অর্থাৎ যারা ঈমান আনয়ন করেছে, তারাও যেন অটল এবং অবিচল থাকে। ওয়ালা তাতাদাউ, এবং তোমরা সীমা লঙ্ঘন করো না। ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, ইন্নাহু নিশ্চয়ই আল্লাহ তাআলা বিমা তা'মালুনা তোমাদের কৃতকর্ম সম্পর্কে বাসীর তিনি দ্রষ্টা, তথা আল্লাহ পাক তোমাদের প্রত্যেকের কৃতকর্ম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। এটা আল্লাহ পাকের নজরের বাইরে নয়। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইস্তেকামাত শব্দটা বলেছেন, সুম্মাস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাস্তাকিম, যে তোমরা অটল অবিচল থাকো। ইস্তেকামাত, ইস্তেকামাতের অর্থ হলো আবিধানিকভাবে ডান এবং বাম কোনো দিকে একটু পরিমাণ না ঝুঁকে একদম সোজা ভাবে থাকা। ডান দিকেও ঝুঁকে পড়বে না, বাম দিকেও ঝুঁকে পড়বে না, সামনে পিছনেও ঝুঁকে পড়বে না, একদম সরল সহজ ভাবে সোজা হয়ে থাকবে। মূলত এটা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে খুব সহজ মনে হয়, কিন্তু এটা আসলে সহজ কাজ নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সকল মুসলিমকে তাদের সকল কাজে সর্বাবস্থায় ইস্তেকামাত অবলম্বনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ প্রদান করেছেন। ইস্তেকামাত শব্দটি ছোট হলেও তার অর্থ অত্যন্ত ব্যাপক, কেননা সর্বাবস্থায় ঈমানের পথে সঠিকভাবে চলার অর্থ হচ্ছে ব্যক্তির আকীদা বিশ্বাস, তার সকল ইবাদত, তার লেনদেন, আচার আচরণ, ব্যবসা বাণিজ্য, অর্থ উপার্জন, তার ব্যয় তথা নীতি নৈতিকতার যাবতীয় ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত সীমার ভিতরে অবস্থান করা, আল্লাহ পাকের সীমাটা লঙ্ঘন না করা, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ উপস্থাপন করেছেন সে আদর্শের ভিতরে অবস্থান করা, এবং এই ক্ষেত্রে কোনো কাজে কোনো পরিস্থিতিতে গড়িমসি, বাড়াবাড়ি এবং ডানে বামে ঝুঁকে পড়া থেকে নিজেকে রক্ষা করা। দুনিয়ার যত গোমরাহি, পথভ্রষ্টতা এবং যত পাপাচার দেখা যায় তার সবই কিন্তু ইস্তেকামাত থেকে সরে যাওয়ার ফলে সৃষ্টি হয়। কেউ যদি একটু সরে যায় তাহলে সেখানে বিভ্রান্তি তৈরি হবে, কেউ যদি আরেকটু সরে যায় তাহলে সেখানে বেদাত তৈরি হবে, মানুষ শিরকের দিকে চলে যাবে, কুফুরির দিকে চলে যাবে, দ্বীনে হকের প্রকৃত অবস্থান থেকে সে একটু না একটু অবশ্যই সরে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এক্ষেত্রে কোরআনুল কারীমের আরো কয়েকটি আয়াতে আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষেত্রে সূরা হামিম আস-সাজদা, সূরা হামিম আস-সাজদাতে বলছেন 30 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আল্লাহ তাআলা আমাদের রব, সুম্মাস্তাকামু, অতঃপর তার এই দাবি, তার এই কথার উপরে সে অটল অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের প্রতি ফেরেশতাগণ নাজিল হয় এবং তারা বলে আল্লাহ তাখাফু, তোমরা ভয় করো না, ওয়ালা তাহজানু, তোমরা চিন্তিত হইও না, ওয়া আবশিরু বিল জান্নাহ, এবং তোমরা সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের প্রতিশ্রুতি তোমাদেরকে প্রদান করা হয়েছে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা দুনিয়াতে এবং আখিরাতে তোমাদের অভিভাবক, তোমাদের বন্ধু। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, এবং সেখানে তোমাদের জন্য মজুদ রয়েছে যা তোমাদের মন চাইবে তা। ওয়ালাকুম ফিহা মা তাদউন, এবং মজুদ রয়েছে তোমরা সেখানে যা কিছু কামনা করবে, যা কিছু তোমরা সেখানে পাওয়ার জন্য বলবে, সেই জিনিসগুলো তোমাদের জন্য সেখানে রয়েছে। নুজুলাম মিন গাফুরির রাহিম, এটা হলো ক্ষমাশীল করুণাময় আল্লাহ পাকের পক্ষ থেকে, এটা হলো আতিথ্য, আল্লাহ পাকে আতিথ্যটা তাদেরকে প্রদান করবেন। আবার একই কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহকাফের ভিতরে, সূরা আহকাফের 13 এবং 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আল্লাহ তাআলা আমাদের রব, সুম্মাস্তাকামু, অতঃপর এর উপর অবিচল থাকবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না এবং তারা চিন্তিত হবে না। উলাইকা আসহাবুল জান্নাহ, তারা হবে জান্নাতের অধিবাসী, খালিদিনা ফিহা, যেখানে তারা চিরস্থায়ী হবে, জাযাআম বিমা কানু ইয়ামালুন, এবং এটা হবে তাদের কৃতকর্মের প্রতিফল এবং পুরস্কার।
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইস্তেকামাতের কথা বলেছেন। ইস্তেকামাত হলো জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের অনুশাসন মেনে চলা, আল্লাহ পাকের অনুশাসনের বাইরে কোনো দিকে ঝুঁকে না পড়া, এটা হলো ইস্তেকামাত। এজন্য একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূল আল্লাহ, কুল্লি ফিল ইসলামি কাওলান, আমাকে ইসলামে এমন একটি কথা আপনি বলে দিন, লা আসআলু আনহু আহাদাম বা'দাকা, আপনার পরে যেই বিষয়ে আমি আর অন্য কাউকে জিজ্ঞাসা করব না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে বললেন, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, তুমি বলো, তুমি স্বীকৃতি প্রদান করো, তুমি ঘোষণা দান করো, তুমি অঙ্গীকার করো এই বিষয়ের উপর যে আল্লাহ তাআলার উপর আমি ঈমান আনয়ন করলাম, আমি আল্লাহকে মেনে নিলাম, আমি আল্লাহ পাকের প্রতি আত্মসমর্পণ করলাম, সুম্মা ইসতাকিম, অতঃপর সর্বশক্তি নিয়োজিত করে তুমি তোমার এই অঙ্গীকারের উপর, তোমার এই কথার উপর, তোমার এই প্রতিশ্রুতির উপর, তোমার এই ঘোষণার উপর তুমি অটল এবং অবিচল থাকো। এটা সহিহ মুসলিম শরীফের হাদিস। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম এই সাহাবীকেও তিনি ইস্তেকামাতের কথা বলেছেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, জীবনের সকল ক্ষেত্রে দ্বীনের অনুশাসন মেনে চলাটাই হলো ইস্তেকামাত। দ্বীনের অনুশাসন জীবনের সকল ক্ষেত্রে মেনে চলাটাই হলো ইস্তেকামাত। এবং জীবনের যে কোনো কর্ম সম্পাদন করতে গিয়ে ব্যক্তিকে অবশ্যই চোখ কান খোলা রেখে তাকে পথ চলতে হবে। জীবনের যে কোনো কর্ম সম্পাদন করতে গিয়ে ব্যক্তিকে দেখতে হবে যে আমি যে কর্মটা সম্পাদন করতে চাচ্ছি সেই কর্মটা সম্পর্কে দ্বীনের দৃষ্টিভঙ্গিটা কি, দ্বীন আমাকে কি বলে, আল্লাহ কি বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম কি বলেছেন, সেটা অবশ্যই ব্যক্তিকে কি করতে হবে, দেখে নিতে হবে। এজন্য উসমান ইবনে হাদের আল আজদি রাহিমাহুল্লাহ তিনি বলেন, আমি ইবনু আব্বাসের কাছে প্রবেশ করে তার কাছে ওসিয়ত প্রার্থনা করলাম। আমি তাকে বললাম যে আপনি আমাকে কিছু ওসিয়ত প্রদান করুন, কিছু নসিহত দিন, উপদেশ প্রদান করুন। তখন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বললেন, ইত্তাকিল্লাহ, তুমি তাকওয়া অবলম্বন করো, তুমি তাকওয়া অবলম্বন করো। তারপরে বললেন, ওয়াস্তাকিম, এবং তুমি ইস্তেকামাত অবলম্বন করো, অর্থাৎ তাকওয়া ভিত্তিক জীবনযাপন করো এবং এর উপর তুমি অটল এবং অবিচল থাকো। অর্থাৎ দ্বীনের অনুশাসনগুলো মেনে চলো এবং দ্বীনের ভিতর নিজের পক্ষ থেকে কোনো সংযোজন এবং বিয়োজন করো না। এটা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই নির্দেশনা ব্যক্তির নসিহা চাওয়ার পরে তিনি তাকে এই নসিহাটা প্রদান করেছিলেন। সুপ্রিয় ভাই এবং বোনেরা, ইস্তেকামাত আসলে একটা কঠিন কাজ। এজন্যই কিন্তু সলফে সালিহিন বলতেন যে মানুষের নিকট থেকে অলৌকিক কোনো কিছু প্রকাশিত হওয়ার চাইতে ইস্তেকামাতটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। যে একজন মানুষের নিকট থেকে অলৌকিক কিছু প্রকাশিত হলো, এটা বড় জিনিস না, কারণ একজন কাফের মুশরিকের নিকট থেকে অলৌকিক কোনো কিছু প্রকাশিত হতে পারে, এটা ব্যক্তির হকের উপর অবস্থানের কোনো দলিল বা প্রমাণ নয়। বরং এই ক্ষেত্রে যে ব্যক্তি সমস্ত কাজে ইস্তেকামাত অবলম্বন করবে, যদি জীবন ভর তার দ্বারা কোনো অলৌকিক ঘটনা সংঘটিত নাও হয়, তথাপি তার মর্যাদা অনেক বেশি, তার মর্যাদা অনেক বেশি। এজন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেছেন, পূর্ণ কোরআনের মধ্যে এই আয়াতের চেয়ে কঠিন এবং কষ্টকর কোন হুকুম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়নি। কারণ এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে সকল মুমিনদেরকে দ্বীনের রাজপথে, আলোকিত পথে অটল অবিচল থাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ প্রদান করেছেন। এজন্যই ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্যটি এই আয়াতের সাথে তিনি জুড়ে দিয়েছেন। রাসূলের বক্তব্য হলো যে সূরা হুদ আমাকে বৃদ্ধ করেছে, অর্থাৎ এই সূরার ইস্তেকামাতের নির্দেশই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের বার্ধক্যের অন্যতম একটা কারণ। সুপ্রিয় ভাই এবং বোনেরা, একটা জিনিস মনে রাখতে হবে, এটা কঠিন কেন? কঠিন হলো এজন্য যে একটা সুনির্দিষ্ট অবস্থানের উপর নিজেকে সর্বদা টিকিয়ে রাখা, এটা কিন্তু কঠিন কাজ, একদম কঠিন কাজ। একটা জিনিস আপনি মনে রাখবেন যে যেমন আমরা অনেকে বলি যে যারা ইমামের দায়িত্ব পালন করে, যে মসজিদে ইমামতি করে, আমরা বলি এটা কি কোনো কাজ হইল নাকি, এটা কোনো কাজ হইল নাকি? আপনি একটা জিনিস দেখেন, আপনি সাধারণ মুসল্লি হিসাবে আপনি যখন যেখানে থাকেন, ওয়াক্ত হয়ে গেলে আপনার নিকটবর্তী মসজিদে আপনি সালাত আদায় করতে পারেন, অথবা আপনি যেখানে অবস্থান করছেন সেখানে সালাত আদায় করতে পারেন। কিন্তু একজন নিযুক্ত ইমাম তিনি তার সুনির্দিষ্ট মসজিদ ব্যতীত অন্য কোথাও তিনি সালাত আদায় করতে পারেন না। তিনি যখন যেখানেই থাকুন না কেন, সুনির্দিষ্ট সময় এবং সময়ের পূর্বে তাকে অবশ্যই তার নিজস্ব জায়গায় চলে আসতে হবে।
তাহলে এটা কত কঠিন কাজ, সময়কে মেনটেন করা, ঘড়ি দেখে চলা এবং সুনির্দিষ্ট সময় এখানে চলে আসা, ডানে বামে যাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেকামাতের কথা বলেছেন। ইস্তেকামাত এটা অত্যন্ত কঠিন একটা কাজ, অত্যন্ত কঠিন একটা কাজ। আপনি যদি কাউকে বলেন যে তুমি দৈনিক 5 বার নির্দিষ্ট সময় ঘড়ি দেখে আমাকে এসে শুধু সালাম দিয়ে চলে যাবা, আপনি দেখবেন সেই ব্যক্তি বলবে যে আমাকে যদি এই কাজের কথা না বলে আমাকে যদি 3 বছর জেলখানায় রাখতো সেটা আমার জন্য ভালোই হতো। কারণ নির্দিষ্ট সময় ঘড়ি দেখে একদম সঠিক সময় এসে সেই ব্যক্তিকে আসসালামু আলাইকুম বলা এটা অত্যন্ত কঠিন একটা কাজ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বাণীটা, এটাকে মুফাসসিরিনে কেরাম, সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা অত্যন্ত কঠিন একটা বিষয় হিসাবে তারা এটাকে উপস্থাপন করেছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে দ্বীনে হকের উপর অটল অবিচল থাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ প্রদান করেছেন। তাহলে এটাই হলো ঈমানের অন্যতম একটা দাবি। কারণ আমরা ঈমান আনয়ন করব আল্লাহ পাকের উপর, তারপরে আমরা নিজের মন মর্জি মতো চলবো, এটা তো হতে পারে না, এটা কখনোই হতে পারে না। আমরা যখন আল্লাহ পাকের উপর ঈমান আনয়ন করেছি তখন আমাদের আপনার স্বাধীনতা, সকল স্বকীয়তা এটা আল্লাহ পাকের কাছে আমরা সোপর্দ করে দিয়েছি। এখন আর আমাদের চিন্তা করার, বাছ বিচার করার, আমাদের কোনো অপশনকে গ্রহণ করার কোনো সুযোগ কিন্তু থাকবে না। তখন আল্লাহ পাকের ইচ্ছাটাই আমাদের নিজেদের ইচ্ছায় পরিণত করতে হবে, আল্লাহ পাকের পছন্দটাই আমাদের পছন্দে পরিণত করতে হবে এবং আল্লাহ পাকের ইচ্ছার কাছে মাথা নত করে তার ইচ্ছা মতো আমাদেরকে জীবনযাপন করতে হবে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, তার জীবন আদর্শকে আন্তরিকতা নিষ্ঠার সাথে সেটাকে গ্রহণ করতে হবে। এটাই হলো ইস্তেকামাত আলাদ দ্বীন, এটাই হলো ইস্তেকামাত আলাল ইসলাম, এটা হলো ইস্তেকামাত আলা আহকামিল কোরআন। এটাই হলো আমাদের জন্য জরুরি, এটার উপর অবিচল থাকতে হবে। সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম এভাবেই তাদেরকে গড়ে তুলেছিলেন, যার কারণে তারা নিজেরা নিজেদেরকে সীসাডালা প্রাচীরের মতো দাঁড় করিয়ে দ্বীনের আলোকে সর্বত্র তারা ছড়িয়ে দিতে সক্ষম হয়েছিলেন। প্রিয় ভাই এবং বন্ধুরা, আমরা যদি মনে মনে মুখে মুখে বলি যে কোরআন হাদিস মানবো, কিন্তু আমরা যদি, এটা তো একটা ভালো ঘোষণা যে কোরআন হাদিস মানবো, কিন্তু সমাজে মানুষের অবস্থাটা এমন হয়েছে যে কোরআন হাদিস মানবো কিন্তু নিজের মর্জি মতো চলবো, তাহলে এটা হতে পারে না। আপনাকে কোরআন হাদিস মানলে কোরআন হাদিসের বক্তব্য অনুযায়ী চলতে হবে। কোরআন হাদিস মানবো কিন্তু নিজের মর্জি মতো চলবো, নিজের পছন্দ মতো চলবো, তাহলে এটা ইস্তেকামাত আলাল ইসলাম হবে না, এটা ইস্তেকামাত আলা আহকামিল কোরআন হবে না, এটা ইস্তেকামাত আলা দ্বীন হবে না। এই জন্য কোরআন হাদিস মানবো এবং আমাদের স্লোগান হবে, বিশ্বাস হবে, আমাদের আকীদা হবে, আমাদের সিদ্ধান্ত হবে, আমাদের ঘোষণা হবে, আমাদের অঙ্গীকার হবে, আমরা কোরআন হাদিস মানবো এবং কোরআন হাদিসের আহকাম মোতাবেক, তার নির্দেশ মোতাবেক আমাদের জীবনকে আমরা পরিচালিত করব। এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম প্রধান একটা নির্দেশনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইস্তেকামাতের পাশাপাশি আল্লাহ পাক আরেকটা কথা বলেছেন, সেটা হলো ওয়ালা তাতগাউ। আল্লাহ বলছেন ওয়ালা তাতগাউ, এবং তোমরা সীমা লঙ্ঘন করো না। এখানে সোজা পথে দৃঢ় থাকার আদেশ দান করেই শুধু ক্ষান্ত হননি আল্লাহ রাব্বুল আলামিন, বরং তার নেতিবাচক দিকটিও আল্লাহ পাক স্পষ্টভাবে তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন। অর্থাৎ আমাদের আকীদা, বিশ্বাস, আমাদের ইবাদত, আমাদের লেনদেন, নীতি নৈতিকতার ক্ষেত্রে আল্লাহ তাআলা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্ধারিত সীমারেখা আমাদের জন্য করে দিয়েছেন, সেই নির্ধারিত সীমারেখা অতিক্রম করা যাবে না। সেই নির্ধারিত সীমারেখার ভিতরে আমাদেরকে অবশ্যই অবস্থান করতে হবে। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশনা। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা নিসার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সুস্পষ্টভাবে বলে দিয়েছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন যে তিলকা হুদুদুল্লাহ, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সীমারেখা। তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহ পাকের সীমারেখা। সুতরাং তোমরা আল্লাহ পাকের সীমারেখার মাঝে অবস্থান করো, আল্লাহ পাকের সীমারেখা তোমরা লঙ্ঘন করো না। এরপর আল্লাহ বলছেন যে ওমাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন, যার পাদদেশ দিয়ে ঝর্ণাসমূহ প্রবাহমান থাকবে, খালিদিনা ফিহা, সেখানে তারা চিরস্থায়ী হবে, ওয়াযালিকাল ফাউজুল আযীম, আর এটাই হবে মহা সফলতা। এর পরের আয়াতে আল্লাহ বলছেন ওমাইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হবে, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, এবং আল্লাহ পাকের নির্ধারিত সীমারেখা লঙ্ঘন করবে, ইউদখিলহু নারান খালিদান ফিহা, সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে এবং সেখানে চিরস্থায়ী হবে, ওয়ালাহু আযাবুম মুহিন, এবং তার জন্য থাকবে লাঞ্ছনাদায়ক শাস্তি। সূরা নিসার 13 এবং 14 নম্বর আয়াতে
আল্লাহ রাব্বুল আলামিন এই সীমারেখা প্রসঙ্গে আল্লাহ পাক তিনি আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। তাহলে এখানেও আল্লাহ তাআলা ইতিবাচক নির্দেশ, দিনের উপর অটল অবিচল থাকো, তার পাশাপাশি আল্লাহ পাক নেতিবাচক বিষয় সম্পর্কে আল্লাহ পাক আমাদেরকে সতর্ক করে দিয়েছেন যে তোমরা আল্লাহ পাকের সীমারেখা লঙ্ঘন করো না, তোমরা বিদ্রোহ করো না, আল্লাহ পাকের অবাধ্য হইও না, আল্লাহ পাকের দেয়া প্রাচীর ডিঙ্গিয়ে তোমরা আনুগত্যের পথ থেকে দূরে চলে যেও না। এটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন। এরপরে সাথে সাথে আল্লাহ তাআলা আবার তিনি বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেটা হলো ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু, এবং তোমরা ঝুঁকে পড়ো না, ওয়ালা তারকানু তোমরা ঝুঁকে পড়ো না, ইলাল্লাযিনা যালামু যারা জুলুম করেছে তাদের দিকে, জুলুম করে অর্থাৎ যারা শিরকের পথ অবলম্বন করেছে, যারা কুফরির পথ অবলম্বন করেছে, যারা জুলুম অত্যাচারের পথ অবলম্বন করেছে, তোমরা তাদের দিকে ঝুঁকে পড়ো না, অর্থাৎ তাদের সাথে সম্পর্ক তৈরি করো না, তাদের সাথে সংযুক্ত হইও না, তাদের সাথে সংযুক্ত থেকো না, তাদের পাল্লা ভারী করো না, তাদেরকে সমর্থন দিও না, তাদের পিছনে হেঁটে তাদের দল ভারী করো না, তাদের কোনো কাজে তোমরা সমর্থন প্রদান করো না, তাদেরকে শক্তি এবং সাহস জুগিও না। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করছেন। ফাতামাসসাকুমুন নার, আল্লাহ বলছেন যদি তোমরা জালিমদের দিকে ঝুঁকে পড়ো, যারা দ্বীনের বিরোধী তাদের দিকে যদি তোমরা ঝুঁকে পড়ো, তাহলে কি হবে? ফাতামাসসাকুমুন নার, তাহলে জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন যে জালিমদের তোমরা প্রশংসাকারী হইও না, জালিমদের চাটুকার হইও না। অন্য বর্ণনায় তিনি বলেন শিরকি অপকর্মের দ্বীন বিরোধী কাজের পক্ষপাতিত্ব তোমরা করো না। কাতাদা রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ তিনি বলেছেন পাপিষ্ঠদের সাথে, খারাপ লোকদের সাথে বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করো না। এভাবে ইসলামিক স্কলারগণ এটার বিভিন্ন ব্যাখ্যা তারা প্রদান করেছেন। এবং আল্লামা জুরাইজ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে পাপিষ্ঠদের প্রতি আদৌ আকৃষ্ট হয়েও না। ইবনু জায়েদ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে কাফের মুশরিকদের অপকর্মের সেটার বিরোধিতা না করে তাদের পক্ষ অবলম্বন করো না। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে সতর্ক করেছেন। একটা জিনিস মনে রাখতে হবে, গোটা মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ইমানের ভিত্তিতে বিভক্ত করেছেন। মানব জাতি ইমানের ভিত্তিতে তারা বিভক্ত হবে। একটা ইমানের পক্ষের একটা দল হবে, আর একটা ইমানের বিপরীত পক্ষের একটা দল হবে, কুফরি এবং শিরকের পক্ষের একটা দল হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বলেছেন তোমরা অবশ্যই ইমানের পক্ষে তোমাদেরকে অবস্থান করতে হবে। কুফরির পক্ষ যারা অবলম্বন করেছে তাদের দিকে ঝুঁকে পড়া যাবে না, তাদের দিকে যাওয়া যাবে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, সমাজ জীবনে আমরা অনেক মানুষ এমন দেখতে পাই যে মানুষগুলো দ্বীনের প্রকৃত জ্ঞান এবং শিক্ষা না থাকার কারণে অথবা কায়েমি স্বার্থের বশবর্তী হয়ে তারা বাতিলের পক্ষ অবলম্বন করে, বাতিলের দিকে তারা ঝুঁকে পড়ে, এবং তারা শুধু ঝুঁকেই পড়ে না, তারা এই বাতিলের দিকে ঝুঁকে পড়ে তাদের কায়েমি স্বার্থ হাসিলের জন্য অথবা অজ্ঞতা মূর্খতার জন্য তারা দ্বীনে হকের এবং হকপন্থীদের বিরোধিতায় তারা সর্বশক্তি নিয়োজিত করে তারা অপপ্রচারে লিপ্ত হয়। আমরা আমাদের সমাজ জীবনে এই চিত্রটা কিন্তু দেখতে পাচ্ছি। এটা আমরা দেখতে পাচ্ছি যারা হকের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে, সে সমাজের যেই শ্রেণীর মানুষই হোক না কেন, প্রথমত তার দ্বীনের প্রকৃত জ্ঞান নাই, দ্বিতীয়ত তার দ্বীনের মোটামুটি জ্ঞান থাকলেও সে কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীর অন্তর্ভুক্ত। সে দুনিয়াতে তার ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে চায়, সে পদ পদবি চায়, সে অর্থ সম্পদের পাহাড় করতে চায়। এটার জন্য তারা কি করে? বাতিলের দিকে ঝুঁকে পড়ে, বাতিলের সাথে সম্পর্ক তৈরি করে, বাতিলের সাথে জোটবদ্ধ হয়। তারা এটা করে এবং তারা দ্বীনে হকের তারা বিরোধিতা করে। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যেমন ছিল, বর্তমান সময়েও কিন্তু এই জিনিসটা কিন্তু এখনো কিন্তু আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল মুমিন মুসলিম নারী পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে সতর্ক করে দিয়েছেন। প্রথমত বলেছেন দ্বীনে হকের উপর অটল অবিচল থাকতে হবে। দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সীমা লঙ্ঘন করা যাবে না। তৃতীয়ত আল্লাহ তাআলা বলছেন বাতিল পন্থীদের দিকে ঝুঁকে পড়া যাবে না। একজন মুমিন ব্যক্তি কখনোই বাতিল পন্থীদের প্রতি ঝুঁকে পড়তে পারে না। সে জালিমের পক্ষ অবলম্বন করতে পারে না, জালিমের কোনো কাজে সে সমর্থন যোগাতে পারে না, জালিমের কোনো কাজে সে কখনোই সন্তুষ্ট হতে পারে না। তাকে অবশ্যই এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, যদি তোমরা বাতিল পন্থীদের দিকে যদি ঝুঁকে পড়ো, জালিমদের দিকে যদি ঝুঁকে পড়ো, কাফের মুশরিক বেদাতীদের পক্ষে যদি ঝুঁকে পড়ো, ইসলাম বিরোধীদের পক্ষে যদি তোমরা ঝুঁকে পড়ো,
তাহলে তোমরা জেনে রাখো আল্লাহ ব্যতীত তোমাদের আর কোন অভিভাবক এবং বন্ধু থাকবে না। আল্লাহর পাকড়াও থেকে, আল্লাহ পাকের শাস্তি থেকে রক্ষা করার জন্য তোমাদের কোন অভিভাবক, তোমাদের কোন বন্ধু, তোমাদের এটা থাকবে না। সুম্মা লা তুনসারুন, অতঃপর তোমাদেরকে কোনো ধরনের সাহায্য করা হবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই মর্মে তিনি আমাদেরকে কি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমাদের আকীদা বিশ্বাস, আমাদের চালচলন, আমাদের ব্যক্তিগত পারিবারিক সামাজিক জীবনে আমাদেরকে অবশ্যই সত্যনিষ্ঠ লোকদের অন্তর্ভুক্ত হয়ে আমাদেরকে চলতে হবে। বাতিলদের সাথে সংযোগ এবং সম্পর্ক ছিন্ন করে তাদের সংস্রব থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এই অঙ্গীকারগুলো কিন্তু আমরা নিয়মিত আল্লাহ রাব্বুল আলামিনের সাথে করে থাকি, কিন্তু আমরা বাস্তব জীবনে হয়তো অর্থ না বুঝার কারণে বা সেই ধরনের চেতনা না থাকার কারণে দেখা যায় যে বাতিলপন্থীদের সাথে আমাদের মহাব্বত, সম্পর্ক, ভালোবাসা কিন্তু অনেক গভীর পর্যন্ত চলে যায়। আমরা একটা অঙ্গীকার করি প্রতিদিন রাতের শেষ সালাতে আল্লাহ পাকের কাছে, আমরা দোয়ায় কুনুতের ভিতর সেই অঙ্গীকারটা আল্লাহ পাকের কাছে করে থাকি। সেই অঙ্গীকারটা কি? ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা, ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা। হে আল্লাহ, যারা পাপী, যারা সীমা লঙ্ঘনকারী, যারা তোমার অবাধ্য, যারা তোমার বিরোধিতা করে, তোমার দ্বীনে হকের বিরোধিতা যারা করে, ওয়ানাখলাউ ওয়ানাতরুকু, আমরা তাদেরকে পরিত্যাগ করে, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে আমরা এই সমাজ জীবন অবস্থান করব। তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না, তাদের সাথে কোনো সংযোগ থাকবে না, আমরা তাদের সাথে সম্পর্ক রাখবো না, কারণ তারা তোমার অবাধ্য, তারা পাপী। অথচ বাস্তব জীবনে আমরা দেখতে পাই অনেক বাহ্যিক দিনদার লোকজন, অনেক ধার্মিক মানুষ, তাদের সাথে বাতিলপন্থীদের সম্পর্ক অনেক মজবুত, অনেক গাঢ়। আমরা তথাকথিত অনেক আলেমদেরকেও দেখতে পাই বাতিলের সাথে যাদের আন্তরিক বন্ধুত্বের সম্পর্ক আছে, তারা হকপন্থী আলেমদের সাথে বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করে না, তারা হকপন্থী ইসলামিক দলের সাথে বন্ধুত্ব স্থাপন করে না, বাতিলদের সাথে তার সম্পর্ক তৈরি করে, তারা বাতিলের ফজিলত বর্ণনা করে, তারা বাতিলের পক্ষে তারা কথা বলে, তারা বাতিলের গুণগান গায়, বাতিলদেরকে ইসলামের সেবক হিসেবে তারা উপস্থাপন করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, যেটা কোন অবস্থাতেই করা যাবে না। যদি করি তাহলে এখানে কি হবে? তিনটা জিনিস হবে। একটা হলো জাহান্নামের আগুন আমাদেরকে স্পর্শ করবে, দ্বিতীয়ত আমাদের কোনো অভিভাবক বন্ধু থাকবে না, তৃতীয়ত আমাদেরকে কোনো ধরনের সাহায্য করা হবে না। তাহলে এই তিনটা শাস্তির বিষয় আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন, এই তিনটা বিষয় আল্লাহ পাক উল্লেখ করেছেন। সুতরাং প্রিয় ভাই এবং বন্ধুরা, এই বাতিল পন্থীদের পক্ষ অবলম্বন করা, জালিমদের পক্ষ অবলম্বন করা, এটা আমাদের দুনিয়ার জন্য ক্ষতির কারণ হবে, আমাদের আখেরাতের জন্য ক্ষতির কারণ হবে। এটা আমাদের প্রত্যেককে মনে রাখা দরকার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ আরেকটা বিধান প্রদান করছেন। আল্লাহ বলছেন, ওয়া আকিমিস সালাতা তরাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল, ওয়া আকিমিস সালাহ, তোমরা সালাত কায়েম করো তরাফাইন নাহার, দিনের দুই প্রান্তে, ওয়া যুলাফাম মিনাল লাইল, এবং রাতের প্রথম অংশে। রাতের প্রথম অংশকে জুলাফ বলা হয়, যুলাফাম মিনাল লাইল। মুফাসসিরিনগণ বলেছেন যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 ওয়াক্ত সালাতের কথা বলেছেন। দিবসের দুই প্রান্ত বলতে ফজর এবং আসরের সালাতকে বুঝিয়েছেন, যে ফজর এবং আসরের সালাত এটা দিবসের দুই প্রান্ত, এই দুই প্রান্তে তোমরা সালাত আদায় করো। একটি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তরাফাইন নাহার বলতে এখানে সূর্যোদয়ের পূর্বের সালাত এবং সূর্যাস্তের পূর্বের সালাতকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বুঝিয়েছেন। আর যুলাফা মিনাল লাইল বলতে এখানে মাগরিব এবং এশার সালাতকে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বুঝিয়েছেন। আর জোহরের সালাতের বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের অন্য আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্ত করেছেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সালাতের যে বিধানটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে প্রদান করেছেন, এই সালাতের বিধানটা, এই সালাতের নির্দেশটা, এটা শুধু কোনো ফিজিক্যাল এক্সারসাইজের জন্য নয়। এই সালাতের বিধানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে প্রদান করেছেন যাতে আমরা হকের পথে চলার ক্ষেত্রে শক্তি এবং সাহস অর্জন করতে পারি, হকের পথে টিকে থাকার জন্য চেতনা লাভ করতে পারি, হকের পথে টিকে থাকার জন্য যে আত্মিক বল এবং শক্তির প্রয়োজন, সেই বল এবং শক্তি যাতে আমরা অর্জন করতে পারি, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সালাতের বিধানটা আল্লাহ পাক আমাদেরকে প্রদান করেছেন। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে তিনি সূরা আনকাবুত 21 পারার শুরুতে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার
আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ বলছেন যে হে নবী, তোমার কাছে ওহীর মাধ্যমে যে কিতাব পাঠানো হয়েছে এটা তুমি পাঠ করো, অধ্যয়ন করো। ওয়াকিমিস সালাহ, এবং সালাত কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত সকল অপকর্ম অনিষ্ট থেকে, অশ্লীল নির্লজ্জ কাজ থেকে ব্যক্তিকে রক্ষা করবে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, এবং আল্লাহ পাককে স্মরণ করার সবচেয়ে বড় মাধ্যম। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, এবং তোমরা যা কিছু করো সেই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন অবগত আছেন। তাহলে এখানে আত্মিক শক্তি অর্জনের জন্য আল্লাহ পাক দুইটা জিনিস বলেছেন। একটা হলো আল্লাহ পাকের কিতাব অধ্যয়ন করা, আরেকটি হলো সালাত কায়েম করা। এই সালাত কায়েম এবং কিতাব অধ্যয়নের মাধ্যমে ব্যক্তির আত্মিক শক্তি অর্জিত হবে, ব্যক্তির ঈমান মজবুত হবে, তার আত্মিক শক্তি এবং ঈমানের বলে বলীয়ান হয়ে সত্যের পতাকা নিয়ে সে সামনে অগ্রসর হতে সক্ষম হবে। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ। এবং সালাত ব্যক্তিকে অন্যায় অশ্লীল কাজ থেকে হেফাজত করবে। আর দ্বিতীয়ত হলো, যেই ব্যক্তি সঠিকভাবে সালাত আদায় করবে সেই ব্যক্তিও জীবনে অন্যায় এবং অশ্লীল কাজের ধারে কাছেও সে ব্যক্তি যাবে না, নিজেকেই সে নিজে হেফাজত করার জন্য সচেষ্ট হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জোরালো নির্দেশনা। আল্লাহ তাআলা এখানেও সে একই কথা বলছেন যে তোমরা দিনের দুই প্রান্তে এবং রাতের প্রথম অংশে তোমরা সালাত আদায় করো। এরপরে বলছেন ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই মানুষের ভালো কর্মগুলো মানুষের মন্দ বিষয়গুলোকে মিটিয়ে দেয়। মানুষ জীবনে যা কিছু ভালো কাজ করবে সে ভালো কাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনের মন্দগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দিবেন। যেমন এই ক্ষেত্রে সুনানে তিরমিজির একটি হাদিস রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, তুমি যেখানে যে অবস্থাতেই থাকো না কেন আল্লাহকে ভয় করে চলো। ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, এবং তোমার জীবনে যদি কোনো মন্দ কাজ সংগঠিত হয়, মন্দ কিছু করে ফেলো, তাহলে তাৎক্ষণিক ভালো কাজ করো, তাহলে তোমার এই ভালো কাজ তোমার মন্দ কাজকে মিটিয়ে দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস হলো যে আস-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআ, পাঁচ ওয়াক্ত সালাত এক জুমা থেকে আরেক জুমা, ও রমাদানা ইলা রমাদান, এক রমাদান থেকে আরেক রমাদান, মুকাফফিরাতুল লিমা বাইনাহুন ইজাজতুনিবাতিল কাবাইর, ব্যক্তি যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে তাহলে তার এই সলাতের মাধ্যমে, তার জুমার মাধ্যমে, তার রমাদানের মাধ্যমে মধ্যবর্তী সময়ের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিহ্ন করে দিবেন। এই আয়াত নাজিলের একটা প্রেক্ষাপট রয়েছে। একজন সাহাবী একটা মন্দ কাজ করে রাসূলের কাছে চলে এসেছিলেন, এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো এই মন্দ কাজ করে ফেলেছি। তখন সেই ব্যক্তি সালাত আদায় করেছিলেন। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি সালাত আদায় করেছো, তোমার সালাত আদায়ের মাধ্যমে তোমার পূর্বেকৃত মন্দ কাজটাকে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে মিটিয়ে দিয়েছেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি শুধু আমার জন্য নাকি সকল মুমিনদের জন্য? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এটা আমার উম্মতের সকল মুমিন মুসলিম নারী পুরুষের জন্য। তারা ভালো কাজ করলে ভালো কাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মন্দ কাজকে আল্লাহ পাক মিটিয়ে দিবেন। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফফির আনকুম সাইয়্যাতিকুম। সূরা নিসার ৩১ নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যে সমস্ত বড় বড় গুনাহ থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে সে সমস্ত গুনাহ থেকে তোমরা যদি বেঁচে থাকো তাহলে তোমাদের ছোট গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিবেন এবং তোমাদেরকে আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, মানুষের ভালো কাজের মাধ্যমে মানুষের মন্দ কাজগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দেন, অর্থাৎ তার ছোট গুনাহগুলোকে আল্লাহ পাক মিটিয়ে দেন। আর বড় গুনাহগুলোর জন্য সেই ব্যক্তির তাওবা করাটা অপরিহার্য কর্তব্য হয়ে যায়, সেটার জন্য তাওবা করতে হবে। এই জন্য প্রিয় ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন একথা বলার পরে তিনি বলছেন, ওয়াজালিকা যিকরা লিয-যাকিরিন, এটা হলো উপদেশ গ্রহণকারীদের জন্য, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা উপদেশ, একটা স্মারক, সুতরাং তার এই উপদেশটা গ্রহণ করুক। এরপর আল্লাহ বলছেন, অসবির, তুমি ধৈর্য ধারণ করো, অর্থাৎ বাতিলের সকল অপকর্মের অপপ্রচারের বিরুদ্ধে হকের পথে টিকে থাকার জন্য তুমি ধৈর্যের পথ অবলম্বন করো। ফাইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন, তুমি জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন সৎকর্মশীল বান্দাদের প্রতিদান প্রতিফলকে আল্লাহ রাব্বুল আলামিন বিনষ্ট করেন না। এখানে আল্লাহ পাক যে শিক্ষাটা প্রদান করতে চাচ্ছেন সেই শিক্ষাটা হলো, বাতিলের যত বড় সয়লাভ সমাজ জীবনে চলে আসুক না কেন, হকপন্থীদেরকে বাতিলের পিছনে না ছুটে তাদেরকে সৎকর্মে আত্মনিয়োগ করতে হবে, তাদেরকে ইতিবাচক পদ্ধতিতে সমাজের বুকে অনুকূল একটা প্রবাহ তাদেরকে তৈরি করতে হবে। এর মাধ্যমেই তারা দুনিয়াতে সফল কাম হবে এবং বাতিলের মোকাবেলায় তারা দ্বীনে হকের পতাকাকে সেটাকে সমুন্নত রাখতে, সমুন্নত করতে তারা সক্ষম হবে।
এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আসুন আমরা প্রত্যেকেই আজকের এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করি, নিজেরা দ্বীনের উপর অটল অবিচল থাকি এবং আল্লাহ পাকের সীমা রেখা লঙ্ঘন না করি, বাতিল পন্থীদের দিকে ঝুঁকে না পড়ি, বাতিলদের সাথে সম্পর্ক সংযোগ ছিন্ন করে হকপন্থীদের সাথে সম্পর্ক তৈরি করে আমরা হকের পক্ষে একটা মজবুত সীসাডালা প্রাচীর আমরা তৈরি করার জন্য চেষ্টা করি। আর বাতিলের মোকাবেলায় আমরা ধৈর্য ধারণ করি, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পূর্ণ সফলতা, সমৃদ্ধি এবং বিজয় আল্লাহ পাক আমাদেরকে দান করবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।